বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখানে বসে ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শান্তাস কিচেনে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আজকে নতুন রেসিপি তেলাপিয়া মাছ ভুনা। চলুন আমরা মূল পর্বে চলে যাই। এখানে আমি 1 কেজি মাছ কুটে দোলাই করে সুন্দর করে দোলাই করে নিয়েছি। একটু লেবু মেখে দোলাই করে নেবেন, তাহলে গন্ধটা চলে যায়। একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে ভালো করে মেখে 20 মিনিটের মতন রেখে দিবেন, তাহলে মাছটার ভিতর মশলাটা ঢুকে ভাজলে খুবই ভাজাটা ভালো হয়। সুন্দর করে আমরা মেখে নিব। তেলাপিয়া মাছ ঠিকভাবে ভাজি করতে পারলে খেতে দারুণ টেস্টি। আমি ভাজার পরে রান্না করার পর খেতে এত টেস্টি লেগেছে যা বলার মতো না। একটু কড়া করে ভেজে নেবেন। কড়া করে ভেজে নিলে খুবই ভালো হয়, খুবই ভালো হয়। আপনারা ফুল ভিডিওটা আমার লাইক দিয়ে দেখতে থাকবেন পারফেক্টভাবে, তাহলে অবশ্যই যারা নতুন আছেন পারফেক্টভাবে রান্না করতে পারবেন। চলুন আমরা একটি কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিব। আমি একটু বেশি তেল দিয়ে নিই, এই তেলটাই আমরা আবার ভাজি করব, ভুনা করব। মাছগুলো একে একে আমি সব মাছগুলো ছেড়ে দিব। সবসময় মনে রাখবেন, একটু তেলাপিয়া মাছ একটু কড়া করে ভেজে নিলে খেতে অসাধারণ লাগে, যা বলার মতো না। দেখেন এই কড়া করে ভেজে উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে এভাবে ভেজে নিব। একটু সময় নিয়ে একদম মিডিয়াম লোতে আপনারা সবসময় মাছটি ভাজি করবেন, তাহলে একদম পারফেক্টভাবে হবে। নতুনদের জন্য বলছি। এখন মাছগুলো আমরা তুলে নেব বাটিতে। এরকম করে আমি সব মাছগুলো ভেজে নেব। ভাজা শেষ। এখন হালকা একটু এখানে আরেকটু তেল দিয়েছি, পেঁয়াজগুলো একটু ছেঁচা দিয়ে নিয়েছি। এটা ছেঁচুনিতে পেঁয়াজ রসুন বাটা দিব। এখানে একটু তেজপাতা দিয়ে দিয়েছি সেন্টের জন্য। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আবার একটু মিক্স করলাম। মিক্স করে ভালো করে কষিয়ে তারপর একটু পানি দিয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর জিরা পরিমাণ মতন, আপনাদের যেভাবে মাছ থাকবে সেই পরিমাণ মতন আপনারা অবশ্যই দিয়ে নেবেন। যত মশলাটা কষাবেন অত ভালো লাগবে খেতে। আসলে ইউটিউব চ্যানেলে আমি আর একটা ছিল, কোনো কারণে সেটা আমার বন্ধ হয়ে গিয়েছে। আমি নতুন করে আবার চ্যানেলটি খুলেছি অন্য একটা। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমার পাশে থেকে উৎসাহ দিবেন ভিডিও করার জন্য। দেখেন জল দিয়ে দিলাম, তারপর মাছগুলো ছেড়ে ঢাকনাটা দিয়ে দিব। দেখেন মাছগুলো ছেড়ে দিয়েছি। পরিমাণ মতন জল দেবেন, এখানে বেশি জল দিলে ভালো লাগবে না। আমরা 20 মিনিট পর ফিরে আসলাম। দেখেন একদম মাছটা টেনে গেছে। এই পর্যায়ে একটু ধইনা পাতা দিয়ে দেবো। ধইনা পাতা দিলে খেতে অসাধারণ টেস্ট হয়। যারা তেলাপিয়া মাছ না খান তারাও এভাবে বুনো করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আমি কিছু কাঁচামরিচ ছেড়ে দিলাম, তাহলে একটা আলাদা ফ্লেভার আসে, খুবই ভালো। অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আসলে আমরা একটা রান্না অনেকটা সময় নিয়ে করি, আপনাদের সাথে হয়তো পরিবেশন করি 5 মিনিট, 3 মিনিট, 2 মিনিট। আসলে একটা রান্না করতে অনেক কষ্ট হয়, বলেন? আপনারা যদি না দেখেন তাহলে আমরা কষ্ট করে নতুন নতুন রেসিপি কাদের জন্য দিব বলেন? অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, যে কেমন হয়েছে সেটা কমেন্টসে জানাবেন। এখানে একটু মাখা মাখা আমি রেখে দিব। মাখা মাখা আমি হাত দিয়ে করে দিচ্ছি। একটু কড়াইটা ঝুলে দেবেন, লাড়া দিলে ভেঙে যায়। এই পর্যায়ে তারপর আমি একটু দেখে দিচ্ছি ভিতরে লেগে যাচ্ছে কি না, একটু ঝুলিয়ে দিচ্ছি। হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমরা পরিবেশন করে নিব। একটা মাটির একটা প্লেটে তুলে নিব মাছগুলো। কালারটা দেখেন অসাধারণ হয়েছে, যা বলার মতো না। দেখেন কত সুন্দর কালারটা, খেতে অসাধারণ মজা ছিল, যা বলার মতো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আল্লাহ হাফেজ।